হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক সকাল থেকে অনেক প্রতিকূলতাকে ওভারকাম করে এই বেলা প্রায় দুটো না তিনটে বাজতে যায়, এই সময় আমি তোমাদের কাছে আসতে পারলাম। তোমরা সবাই জানো যে আমার মোবাইলটা কন্ডিশন খুবই খারাপ, মানে স্পিকার নষ্ট হয়ে গেছে এবং কালকে রাত্রের থেকে চার্জও পর্যন্ত নিচ্ছে না। অনেক কসরত করে এই এতক্ষণ ফোন বন্ধ রেখে তোমার 23% চার্জ হয়েছে, যেটা নিয়ে আমি এই ভিডিওটা করতে বসলাম। তো কালকের থেকে অনেক ভিডিও দেখেছি এবং অনেক ভিডিও দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারিনি মোবাইলের কারণে। কিন্তু আজকে এই যে একটা জিনিস, সুতপা এইরকম একটা রাস্টিক ডিসিশন কেন নিল, যেটা নিয়ে প্রত্যেকটা সমালোচকের মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন। শুধু সমালোচক নয়, সুতপার ভালোবাসার ভিউয়ার্সরা, সুতপার নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা ভিউয়ার্সের মনে একটা দানা বেঁধেছে এই প্রশ্নটা, কেন সুতপা এরকম ধরনের একটা সিদ্ধান্ত নিল। যেই মেয়েটা নিজের তিল তিল করে সংসারটাকে গড়ে তুলেছে, যেই মেয়েটা তার ভালোবাসার আশ্রয়টাকে এক একটা প্রয়োজনীয় জিনিস অনেকটা কসরত করে, অনেকটা কষ্ট করে, যেটা খুব সহজে পায়নি সুতপা। এমনও দিন গেছে যে একটা দামি ক্রিম মাখার সামর্থ্য সুতপার ছিল না। 100 টাকার মানে 30 টাকার সাবান 10 টাকা দামের পেস্ট কিনেছে বলে, এবং মানে ফুটের থেকে হাটের থেকে জামা কিনেছে বলে অনেক 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 খিল্লির পাত্রী সুতপা কিন্তু এই ওয়াইটিতে হয়েছে। অনেকেই তাকে তার অকাত বুঝিয়েছে যে তার স্বামীর ইনকাম নেই, তার অকাত বুঝিয়ে বলেছে যে সে দামি পোশাক পরার ক্ষমতা রাখে না, তার দামি পোশাক পরার ক্ষমতা নেই। সে যে জামা কাপড়গুলো পরে দিল্লিতে গেছিল, সেগুলো দেখে মনে হচ্ছিল জাদুকররা খেলা দেখানোর সময় যেই সব পোশাক পরে সেই ধরনের পোশাক পরে সে দিল্লিতে ট্রিটমেন্ট করানোর সময় গেছিল। অনেক খিল্লির পাত্রী হয়েছে, অনেক খিল্লির পাত্রী সেই জায়গায় দাঁড়িয়ে দাঁতে দাঁত চিপে কাঁধে কাঁধ দিয়ে তার স্বামীর সঙ্গে পায়ে পা মিলিয়ে প্রত্যেকটা স্টেপের সাথে স্টেপ মিলিয়ে যেই মেয়েটা তার সংসার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলেছে, খারাপ দিনের সময় যার স্বামীর হাতটা সে একটা মুহূর্তের জন্য ছাড়েনি, তার স্বামীও তার হাত ছাড়েনি। দিনের পর দিন তার ভাগনার সাথে তার অবৈধ সম্পর্ক, একজন মামি যে মা তুল্য মাতৃতুল্য, তার সঙ্গে তার ভাগনাকে শোভানো হয়েছে, সহবাস করানো হয়েছে দিনের পর দিন। তারপরেও সুতপার হাজবেন্ড সুতপার হাত ছাড়েনি। সুতপার অন্তরঙ্গ মুহূর্তে একজনের মানে কি বলবো, একজনের মোবাইল অ্যাটেন্ড করেছিল, কল অ্যাটেন্ড করেছিল, সেটাকে নিয়েও সুতপাকে খিল্লি করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলা হয়েছিল অন্তরঙ্গ মুহূর্তে আমার ফোন ধরেছে, তার মানে কিছু একটা আছে। সেটা বলার পরেও সুতপার বর সুতপার হাত ছাড়েনি, সুতপাও তার হাজবেন্ডের হাত ছাড়েনি। তার পরকীয়ার সম্পর্ক, তার সে সুগার মাম্মি হতে চেয়েছে, তার বান্ধবীর ছেলের সঙ্গে একটা অবৈধ রিলেশন, তার বান্ধবী বেরিয়ে গেলে তার বান্ধবীর ফ্ল্যাটে চলে যেত, তার বান্ধবীর ছেলের সঙ্গে একটা নোংরা সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য অনেক 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 কথা। শুধু তাই নয়, দিল্লিতে সে ট্রিটমেন্টের নামে গেছিল একাধিক পুরুষের রডের কোচা খাওয়ার জন্য। এই ধরনের নোংরা মন্তব্য শোনার পরেও সুতপার পরিবারের লোক সুতপার হাত ছাড়েনি এবং সুতপাও সুতপার পরিবারের লোকের হাত ছাড়েনি। একটা বাচ্চা না হতে পারার যে যন্ত্রণা, সেখানে বার খুঁচিয়ে রক্তাক্ত করা হয়েছে। এত কিছুর মধ্যেও গোদের উপরে বিষ পোড়ার মতন ওই সাবজেক্টটা কাজ করেছে। তুই বাজা, তোর তো বাচ্চা কোনোদিনও হবেই না, তোর পেট কোনোদিনও ফুলবেই না। তারপরেও সুতপার বাড়ির লোক সুতপাকে ওই বাড়ির থেকে বের করে দেয়নি। তাই আজকে এত কিছুর মধ্যে একটা প্রশ্নই মানুষকে মাথার মধ্যে বার হ্যামার করছে, কেন
সুতপা বাড়ি ছাড়ছে কেন? কি এমন কারণ হলো যেখানে এই নোংরা নোংরা অ্যালিগেশন দেওয়ার পরেও হুলের সঙ্গে সম্পর্ক, ওর নাম কি বলে, দীপ্তর সঙ্গে সম্পর্ক, যখন খুশি যে কোনো পুরুষের সঙ্গে সুতপা শুয়ে পড়ে, 10 বছরের একটি ছোট ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক, নানান রকম নোংরামি সুতপাকে নিয়ে দিনের পর দিন ওয়াইটিতে হয়ে গেছে। সেই সময় যে মানুষটা সুতপার হাত ছাড়েনি, সুতপা সেই সময় যে মানুষটার হাত ছাড়েনি, দুঃখের সময়, করোনার সময়, যেই সময় তার স্বামীর চাকরি চলে গেছিল শুনে সেন্সলেস হয়ে গেছিল, যেই মেয়েটা তার স্বামীর চাকরি চলে গেছে শুনে সেন্সলেস হয়ে গেছিল, যে তার খাওয়া, তার পড়া, আজকে একবেলা ভাত খেয়ে সে দুপুরবেলায় কি ভাত খাবে চিন্তা করে যেই মেয়েটা সেন্সলেস হয়ে গেছিল, সেই সময়ও তার স্বামীর হাতটা সে ছাড়েনি। তাহলে আজকে যেই সময় একটু ভালো সময়ের মুখ দেখেছে, যেই সময় তার স্বপ্নের, মানে কি বলবো, ওই ভাঙাচোরা রান্নাঘরটাতে টাইলস মার্বেল বসিয়ে সুন্দর করে একটা সুন্দর রান্নাঘর করেছে, একটা পায়খানা বাথরুম করেছে, যেই মেয়েটি তার ঘরের প্রত্যেকটা জিনিস একটা, ওর নাম কি বলে, ডাইনিং টেবিল থেকে শুরু করে, একটা টাঙ্ক থেকে শুরু করে, একটা চালের ড্রাম থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয় একটু একটু করে নিজের টাকায়, সঞ্চয়ের টাকা থেকে করেছে। সেই মেয়েটা হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে সেই সংসার জীবনটা ছেড়ে সে এক ঝটকায়, এক মুহূর্তে ডিটাচ হয়ে সে আলাদা হয়ে গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে চাইছে, যেটা প্রত্যেকের মনে দাগ কেটেছে। অনেকে বলেছে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি, ওদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, তাই জন্য সুতপা আর এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে না, কারণ ও পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সেই কারণের জন্য আজকে ও আর এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে না, কারণ ওর জীবনে অন্য কোনো পুরুষ এসছে। কেউ বলছে নাটক করছে, নাটক ভাই, নাটক। টাকা তো আইফোন কিনেছে, আইফোনের টাকা তুলতে হবে, তার নাটক চলছে। ভাই দার্জিলিং এ ঘুরতে গেছে, সেই টাকা তুলতে হবে, তার জন্য নাটক চলছে। কিন্তু খুব ভালো করে যদি খেয়াল করে দেখো, আজকের ডেটে কিন্তু অনেকটা ক্লিয়ার যে সুতপা কেন, কি কারণের জন্য এরকম একটা রাস্টিক ডিসিশন নিতে বাধ্য হয়েছে। নিয়েছে থেকে বলা হয়, বলা ভালো যে নিতে বাধ্য হয়েছে, কারণ তোমরা রিসেন্ট একটা কমিউনিটি পোস্ট দেখতে পেয়েছো যেখানে বলা হয়েছে শিক্ষকের বাড়ি, যে আস্ত ভিখিরির বাড়ি, শিক্ষকের বাড়ি যেটা আস্ত ভিখিরির বাড়ি, চিটিংবাজের বাড়ি, জালিয়াতের বাড়ি, আস্ত ক্রিমিনালের বাড়ি, সেটা ক্রমশ সেটা প্রমাণ করে ছাড়বো। কোন একজন বিশেষ ব্যক্তি তিনি লিখেছেন তার কমিউনিটিতে যে চিটিংবাজের বাড়ি, শিক্ষকের বাড়ি, জালিয়াতের বাড়ি, ক্রিমিনালের বাড়ি, সেটা তিনি প্রমাণ করে ছাড়বেন। হয়তো দেখা যাবে গড়নগরের বাজারে মাইক্রোফোন দিয়ে, মাইক দিয়ে একজন হিউম্যান মানবাধিকার কর্মী, একজন মানবাধিকার কর্মী অনেক মানুষকে নিয়ে ওই শিক্ষকের বাড়িতে, মানে কি বলবো, শিক্ষকের বাড়িতে হানা দিয়েছে, বা কারখানা, শিক্ষকের বাড়ির ভেতরে হওয়া কাণ্ড কারখানা তুলে ধরবে, মানে মাইক দিয়ে দিয়ে গড়নগরে প্রচার করা হবে এই ফ্যামিলিটা হচ্ছে জালিয়াত ফ্যামিলি, এই ফ্যামিলিটা ক্রিমিনাল ফ্যামিলি, এই ফ্যামিলিটা ভিখারি ফ্যামিলি, এই ফ্যামিলিটা হচ্ছে চিটিংবাজ ফ্যামিলি। যেটার আজ হয়তো সুতপা একটু হলেও পেয়েছে, যেই কারণে এই ধরনের রাস্টিক ডিসিশনটা সুতপা নিতে বাধ্য হয়েছে। কারণ আমরা
প্রত্যেকটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ি, তার বাবা মা এবং তার শ্বশুর বাড়ির মান সম্মানটা ভীষণ 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 দামি, ভীষণ দামি। কোনো মেয়ে দেয়ালে পিঠ না ঠেকে গেলে শ্বশুর বাড়ির নামে নিন্দামন্দ করতে বসে না। দিনের পর দিন না খেয়ে থাকলেও হাসি মুখে লোকের কাছে বলে আমি ভালো আছি, আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসে। স্বামী অন্য মেয়ে নিয়ে ফুর্তি করলেও সেই সব মেয়েরাও দেখবেন সমাজের বুকে এসে চওড়া করে সিঁদুর পরে লোককে বলে আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে। হয়তো স্বামী অন্য মহিলা নিয়ে রাত দিন ফুর্তিতে মত্ত রয়েছে, তারপরেও সেই স্ত্রী তার স্বামীর নামে সেই কথা বলে আমি ভালো আছি, আমার স্বামী আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, যত্ন নেয়, কেয়ার করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতপা যেই হাজবেন্ডকে একেবারে সেই জায়গায় বসিয়েছিল যে পোলাইট, ডিসেন্ট, নম্র, ভদ্র, শিক্ষিত, মার্জিত একটি পুরুষ, যে ওর হাজবেন্ড যার ভদ্রতা সভ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতপা এত বড় একটা কথা বলতে পেরেছে। বলা যায় যে ও যে বাড়ি ছেড়ে যাচ্ছে সেই জায়গাটা, সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করার জন্য এই শব্দটাকে ইউজ করে বসিয়েছে যে হয়তো লোকে এটা বললে হয়তো সে বুঝতে পারবে তারা যে তার বাড়িতে, শ্বশুর বাড়িতে একটা ঝামেলার সম্মুখীন সে হচ্ছে। শ্বশুর বাড়িতে সুতপার ঝামেলা চলছে, এটা 100% ঠিক। কারণ বেশ কিছুদিন ধরে সুতপা কিন্তু সমালোচনার জগতে বলো এবং ওর ব্লগিং চ্যানেলে বলো, দুটো চ্যানেলেই কিন্তু ইরেগুলার, যেটা সুতপার কাছ থেকে আশা করা যায় না। আমরা এমনও দেখেছি সুতপা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে, হ্যাঁ, দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গিয়ে, সেখানে গিয়েও সুতপা কিন্তু সমালোচনা ভিডিও বন্ধ রাখেনি। সেখানে গিয়েও সে ভিডিও দিয়েছে, কারণ তার নিড ছিল। আজকের ডেটে সেই সুতপা কিন্তু ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারছে না। যে মেয়েটা দিনে 3টে 4টে 5টা ভিডিও দিয়েছে, সে মেয়েটা আজকের ডেটে 2টো ভিডিও টেনে টুনে, কখনো একটা ভিডিও, কখনো দিচ্ছেই না ভিডিও, এমন পরিস্থিতিও সুতপার হচ্ছে। কারণ তার এই যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে, এটা ওয়াইটিতে তার যে কার্যকলাপ, যেই কার্যকলাপটা একটা সময় বুঝে না বুঝে করেছে সুতপা, তার ফলগুলো আজকে এমন ভাবে মেয়েটাকে দেওয়া হচ্ছে, একটার পর একটা কেস, একটার পর একটা কেস। তোমরা ভাবো, একটা হাউস ওয়াইফের নামে 6টা কেস করা হয়েছে, তারপরে বড় চ্যানেলের কেসটা তো আলাদা চলছেই। এতগুলো কেস যখন একটা মেয়ের নামে চলে, তখন তার মানসিক স্থিতি, তার পরিবারের মানসিক স্থিতি কোন জায়গায় দাঁড়াতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখনই কি বলবো, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য সৃষ্টি হয়েছে, এমন জায়গায় সেটা গেছে, সেখানে বহুবার আমরা দেখেছি সুতপার বাবা মাকে এখানে আসতে হয়েছে গড়নগরে। তারপরে তারা আলোচনা করে মেয়েকে মেয়ের সঙ্গে কথা বলে, জামাইয়ের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে তারা গেছে। কিন্তু এবার তার বাবা মাও এসছে, কিন্তু তারপরেও সমস্যাটা সমাধান করতে পারেনি। কেন? বারবার প্রত্যেকের মাথায় একটাই প্রশ্ন, কেন? আপনারা কি সত্যি গেস করতে পারছেন না কেন? আমি কিন্তু গেস করতে পারছি কেন। কেন শুধু আজকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? যে মেয়েটা মন থেকে তার সংসারকে ভালোবাসে, যে মেয়েটা সংসার ছাড়া কিছু জানে না, সেই মেয়েটা আজকে সংসার ছাড়ার কথা কেন বারবার বারবার বলতে বাধ্য হচ্ছে? কেন তার সংসার ছেড়ে যাওয়ার কথা সে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে? কারণ সুতপা নিজের জন্য কোনো মানুষকে হ্যারাস করতে চায় না, কোনো মানুষকে চায় না। কারণ আমরা দেখেছি বহু ক্রিয়েটার সুতপাকে এই ওয়াইটির মার্কেটে নগ্ন করে চাবুক পেটা করে বেঁচেছে।
চাবুক পেটা করে, রক্তাক্ত হয়ে গেছে, ওর সমস্ত শরীরের প্রত্যেকটা অংশ রক্তাক্ত হয়ে গেছে সুতপা, তারপরেও আহ করে একটা ভিডিও নামায়নি। দিনের শেষে কি এটাই ভেবেছে প্রত্যেকে এখানে রোজগার করতে এসছে, হোক না কেউ আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, সে যদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে দুটো পয়সা ইনকাম করে, করুক না। না কোনোদিনও কাউকে কেস দেওয়ার কথা বলেছে, না কোনোদিনও কারো পেটের ভাত মেরে নেওয়ার কথা চিন্তা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেই মেয়েটা দেখতে পাচ্ছে নিজে যে তার পরিবারের ওপরে একটা বিশাল ধরনের সাইক্লোন আসতে চলেছে, টর্নেডো আসতে চলেছে, সেখানে সেই মেয়েটা কি করে সেই জায়গাটায় দাঁড়াতে পারে, যেখানে ও বুঝতে পারছে যে এই বাড়িতে যতদিন আমি থাকবো আমার সাথে সাথে এই মানুষগুলো অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, লজ্জিত হবে, নির্যাতিত হবে পুরো সমাজের কাছে, যেখানে তাদের একটা সম্মান রয়েছে। তার শ্বশুর মশাই একজন স্কুল টিচার, যারা আজকে বার্ধক্যে পরিণত হয়েছে, বার্ধক্য জীবনে আজকে তাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করার জন্য কোনো মানুষ উদ্ধত হচ্ছে, সুতপা সেটা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। যেখানে সুতপা বারবার বলছে, সুতপার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য বারবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, যেখানে সুতপা বলছে আরটিআই করা হোক, আরটিআই করা হলে আমার অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, কে কে আমাকে টাকা দিয়েছে, সমস্ত ডিটেলস যেখানে বেরিয়ে যাবে, সেখানে আরটিআই করা হচ্ছে না। সেখানে একটা কমিউনিটি পোস্ট দিয়ে একটা ফ্যামিলিকে পুরো ধুলিস্যাৎ তাদের মান সম্মানকে করে দেওয়া চেষ্টা চলছে। কার ভিত্তিতে? কার কথার ভিত্তিতে? কার কথার ভিত্তিতে? যে মানুষটা প্রতিনিয়ত, প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে মিথ্যে কথা, ছল চাতুরি, নোংরামি, অজ্জাতি বজ্জাতি করে বেড়ায়, সেই মানুষটার কথায়, যাকে সুতপা এক সময় ভাই বলে সম্বোধন করেছিল। ঘেন্না লাগে ভাবলে, জানেন, ভীষণ পরিমাণে এই সম্পর্কগুলোর কথা যখন শুনি না, ঘেন্না লাগে। অনেক নোংরামি করার পরেও এই মানুষটার পেছনে যখন ছুরি মারার চেষ্টা চলছিল, বিশ্বাস করুন, অনুরোধ করেছিলাম, ভীষণভাবে অনুরোধ করেছিলাম যাতে কোনো ক্ষতি করা না হয়, কারণ তারও একটা সংসার আছে, তারও একটা সন্তান আছে। কিন্তু দেখুন সেই সব মানুষগুলো কি সুন্দর গিরগিটির মতন রং চেঞ্জ করে ফেলে। 20 লক্ষ টাকা সুতপার উঠেছে, বিদেশ থেকে নাকি লাখ লাখ টাকা এসছে। আচ্ছা বলুন তো, আমি বুঝতে পারি না যে বিদেশি ভিউয়ারদের কি এত টাকা রয়েছে যে তারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে লাখ 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 টাকা দেবে, লাখ 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 টাকা দেবে। আজকে আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা দেখুন, আজকে আমি নাই নাই করে 2 সপ্তাহের উপরে হয়ে গেছে একটা মোবাইল নিয়ে কি পরিমাণ সাফার করছি। আমি গিয়ে কিন্তু দৌড়ে গিয়ে একটা মোবাইল কিনতে পারছি না। আজকেও আমি এই ভিডিওটা করার কিছুক্ষণ আগেও আমি যেখানে আমার এই মোবাইলের আর কি শোরুম রয়েছে, সেখানে সার্ভিস সেন্টার রয়েছে, সেখানে ফোন করে জানলাম যে কবে আমার ওই পার্সটা আসবে, যত শিগগিরই সম্ভব আপনারা ওটা আনুন, আমার ফোনের কন্ডিশন এইরকম, কারণ আমি ভিডিও করতে পারছি না, আমার মোবাইল সুইচ অফ হয়ে যাচ্ছে, অর্ধেক সময় মোবাইল সুইচ অফ হয়ে থাকছে, না তো আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি, না নিজে ভিডিও করতে পারছি। কত প্রতিকূলতা, প্রত্যেকটা মুহূর্তে পায়ে 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 প্রত্যেকটা প্রতিকূলতাকে ওভারকাম করে সংসার জীবনে টিকে রয়েছি। সেখানে একটা মানুষকে লাখ লাখ টাকা বিদেশ থেকে দিয়ে দিচ্ছে মানুষ। অবাক লাগে না শুনলে? অবাক লাগে না যে মানুষের এত পয়সা এত সস্তা হয়ে গেছে, যেখানে মানুষের কাছে একটা কি বলবো, প্রয়োজনে 10 টাকা আপনি চাইলে পাবেন না। 10 টাকা আপনি কারো কাছে চাইতে যান, 10 টাকা বেশি বললাম, 1 টাকা আপনি প্রয়োজনে কারো কাছে চাইতে যান, দেখবেন মানুষ হাত সরিয়ে নেবে। সেখানে লাখ লাখ টাকা সুতপার অ্যাকাউন্টে মানুষ দিয়েছে, বিদেশ থেকে এসছে 20 লক্ষ টাকা, একটা দুটো পয়সা নয়, 20 লক্ষ টাকা।
সুতপা ওয়াইটি থেকে যেই টাকা ইনকাম করেছে সেই টাকায় এত লাক্সারিয়াস লাইফ লিড করা সম্ভব নয়। লাক্সারিয়াস মিন্স সে যে মেয়ে একদিন একটা সাবান, একটা পেস্ট, হ্যাঁ, নিজের মানে কসমেটিক্স এর জিনিস যেটুকু না ব্যবহার করলে নয় সেটুকু ব্যবহার করত, একটা নিভিয়ার ক্রিম, একটা ডাভ সাবান, আর তার সঙ্গে একটুখানি লিপস্টিক, আর মানে ওর নাম কি বলে, ল্যাকমি কোম্পানির একটা ফাউন্ডেশন। সেই মেয়েটা আজকে নিত্য নতুন জামা কাপড় কিনছে, সেই মেয়েটা আইফোন কিনেছে, একই বছরের মধ্যে একটা OnePlus কিনেছে 40 থেকে 50,000 টাকার মধ্যে। তারপরে সেকেন্ড টাইম আবার একটা 1 লাখ টাকা ক্যাশ দিয়ে সে একটা আইফোন কিনেছে। তারপরে পায়খানা বাথরুম করেছে, তারপরে দীঘাতে ঘুরতে গেছে, তারপরে দার্জিলিং এ ঘুরতে গেছে। এই যে হিউজ পরিবর্তন সেই মেয়েটার মধ্যে, এবং দার্জিলিং এ যাওয়ার পরেও সেখানে সে কেনাকাটা করেছে, যেগুলো দেখে মানুষের কিন্তু চক্ষু টাটাচ্ছে, এবং যাদের টাটাচ্ছে তারা যেন তেন পোকার এনো সুতপার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, সুতপার ওয়াইটি থেকে যা টাকা ইনকাম করে সেই টাকায় সুতপার এইরকম ভাবে টাকা খরচা করা সম্ভব নয়। তাই আজকে সুতপার শ্বশুর বাড়ির গড়নগরে গিয়ে মাইক হাতে নিয়ে অ্যানাউন্স করতে করতে জানানো হবে যে এই পরিবারটা কতটা চিটিংবাজ ফ্যামিলি, কতটা ভিখারি ফ্যামিলি, শিক্ষকের নামে কতটা নোংরা ফ্যামিলি, কতটা জালিয়াত ফ্যামিলি। সেগুলো যখন সুতপা রিয়ালাইজ করতে পারছে যে এরকম ঘটনা হলেও হতে পারে, তখন হয়তো সুতপা এই জিনিসটাকে মেনে নিতে পারছে না, বারবার ও এটাই ভাবছে। ও কিন্তু বলেছে আজকে যা হয়েছে আমার ভুলের জন্য হয়েছে, আমি একটা ভুল করেছি, যার দায় আমার ভুলের জন্য আজকে এইভাবে আমার সংসারটা ভেঙে যেতে বসেছে, দোষটা আমার, অন্য কারো নয়, বারবার বলেছে। সেই কারণেই বোধহয় যেটা দেবশ্রীদি কিছুটা একটা ভিডিওতে ইঙ্গিত দিয়েছিল, আজকের ডেটে আশা করি বহু ভিউয়ার্স এর কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু আমার বক্তব্য, যে মানুষটা 20 লাখ টাকা বলে চিৎকার করে হেদিয়ে বলছে সুতপার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা এসছে, তার বিশ্বাস, তার ধারণা, সে জানে, সে হয়তো কোনো সোর্স থেকে জানতে পেরেছে সুতপার অ্যাকাউন্টে পুরোপুরি 20 লক্ষ টাকাই ঢুকেছে। সেই মানুষটার আজকে আরটিআই যদি সুতপার হয়, তাহলে আরটিআই তার হবে না কেন? তার কেন আরটিআই হবে না? সুতপা তো আরটিআই এর কথা বলছে, সে নিজে বলছে আরটিআই আমি করুক, আরটিআই করুক, যেখানে প্রমাণ দেওয়ার আমি দেব, আরটিআই করুক, আরটিআই করলেই তো জানা যাবে। তাহলে আরটিআই তার ক্ষেত্রে কেন করা হচ্ছে না? যেখানে তার সে কি করে একটা চশমার দোকানের সাধারণ কর্মচারী কত টাকা মাইনা পেতে পারে আপনারাই বলুন। আজকে সুতপার বর শপিং মলে যে টাকা মাইনা পায়, হয়তো তার থেকেও কম টাকা মাইনা এই চশমার দোকানে কর্মচারী যিনি রয়েছেন সে পায়। তাহলে আজকে তার এরকম আলিশান বাড়ি কি করে সম্ভবপর হলো? কি করে? তার বউয়ের ইনকাম জিরো, হ্যাঁ, বহুদিন আগে চ্যানেল লাটে উঠে গেছে। তার মা আয়ার কাজ করে যা টাকা ইনকাম করে সেই টাকা এবং তার চশমার দোকানের স্যালারি, পড়াশোনা, বাচ্চার পড়াশোনা করিয়ে, সংসার চালিয়ে, সংসার খরচ সমস্ত কিছু করে, তারপরে এমন অ্যামাউন্ট কখনোই জমানো সম্ভব না যেই অ্যামাউন্ট দিয়ে ওই অত বড় রাজপ্রাসাদের মতন বাড়ি পুরো ওপর থেকে নিচ পর্যন্ত টাইলস বসিয়ে, মার্বেল বসিয়ে, হ্যাঁ, করা সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে কেন কোনো প্রশ্ন উঠছে না? আজকে সুতপার যদি, যে বলছে সুতপার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা উঠেছে, আগে তার
এই যে এইটা এত বড় বাড়ির পেছনে, শুধু বাড়ি নয়, তার সঙ্গে বাড়ি করার সাথে সাথে ওয়াশিং মেশিন, কিচেন চিমনি থেকে শুরু করে যাবতীয় জিনিস যে তার বাড়িতে ঢুকেছে, কোন সোর্সে সে এত লাক্সারিয়াস লাইফ লিড করছে? কারো লাক্সারিয়াস লাইফ নিয়ে আমার কোনো কিউরিসিটি নেই, কোনো হিংসাও নেই, কোনো কিচ্ছু নেই। প্রত্যেকটা মানুষ ভালো আছে, ভালো থাকুক, দেখলে ভালো লাগে যে ভালো আছে, এক সময় কষ্ট করেছে, আজকের দিনে সুখের মুখ দেখেছে, ভালো আছে। কিন্তু আজকে সে অন্য একজনকে শেষ করার জন্য নানা রকম ফন্দি ফিকির আছে, অথচ নিজের দিকটা সে দেখতেই পাচ্ছে না। আমি জানি না, আমার মনে হচ্ছে হয়তো এই কারণের জন্যই সুতপা এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আজকে ও বাপের বাড়িও থাকবে না, শ্বশুর বাড়িও থাকবে না। কেন? ও জানে আজকে যদি ওর বাপের বাড়িতে থাকে ওর বাবা মাকে হিউমিলিয়েট করা হবে, এবং ও যদি শ্বশুর বাড়িতে থাকে সেই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, বয়স্ক শ্বশুর শাশুড়ি এবং তার সঙ্গে তার স্বামীকে হ্যারাস করা হবে। সেই কারণের জন্যই হয়তো সুতপা আলাদা কোনো বাসা ভাড়া নিয়ে শেরুকে নিয়ে আলাদা থাকতে চাইছে। আজকে প্রতিটা ক্রিয়েটার এই কন্ট্রোভার্সির জগতে কম বেশি ভুল করেছে। কেউ বলতে পারবে না, একটা ক্রিয়েটার বলতে পারবে না যে কেউ ভুল করেনি, কেউ কারো গায়ে কাদা ছড়েনি, কেউ বলতে পারবে না। কিন্তু আজকে দেখুন, যেই মেয়েটাকে 6টা কেস দেওয়া হয়েছে, 6টা কেস দেওয়ার পরেও সেই মেয়েটাকে দমানো যায়নি, সেই মেয়েটার মুখের আওয়াজ বন্ধ করা যায়নি, সেই মেয়েটার সমালোচনার চ্যানেলকে শেষ করে দেওয়া যায়নি, সেই মেয়েটাকে দম বন্ধ পরিবেশের মধ্যেও দম আটকে মেরে ফেলা যায়নি। তাই জন্যই হয়তো আজকে এইভাবে সেই মেয়েটাকে শেষ করার একটা সুন্দর পরিকল্পনা রচিত হয়েছে, যেটা সীমাদির সঙ্গেও করা হচ্ছে। সত্যি আমার কিছু বলার নেই। বিশ্বাস করুন, মানুষ এতটাও হিংস্র হতে পারে? কোনো মানুষের ক্ষতি করার জন্য এই লেভেলে গিয়ে কোনো মানুষের ক্ষতি করতে পারে বা ক্ষতি করার চিন্তা করতে পারে? এটা ভাবতে পারি না, এটা সত্যিই ভাবতে পারি না। তাই জন্যই বোধহয় আমরা জীবনে সেইভাবে উন্নতি করতে এখনো পর্যন্ত পারিনি, মনে হয় তাই। তবে কি বলুন তো, দিনের শেষে গিয়ে না ভীষণ নিশ্চিন্তে, হয়তো অনেক টাকা ইনকাম করতে পারিনি, হয়তো প্রচুর মান সম্মান, মানে কি বলবো, একেবারে সমাজের সেই আসনে গিয়ে বসে মানুষকে চোখ রাঙাতে পারিনি, ভয় দেখাতে পারিনি, কিন্তু দিনের শেষে গিয়ে না রাতের বেলা যখন শুতে যাই ভীষণ নিশ্চিন্তে ঘুমাতে পারি, ভীষণ মনের মধ্যে একটা শান্তি অনুভব করি যখন ভাবি যে আমি এমন একটা মানুষ যার দ্বারা কোনো মানুষের কোনোদিনও কোনো ক্ষতি হয়নি, যে কোনো মানুষের ক্ষতির চিন্তা কোনোদিনও করেনি, যে মানুষ তার চরম থেকে চরম ক্ষতি করেছে সেই মানুষের সঙ্গেও কোনো সময় যদি সে ভালোভাবে এসে কথা বলেছে, তার সাথে আবার ভালোভাবে কথা বলেছে। জানি না সুতপার পরবর্তী স্টেপ আমরা কি দেখতে পাবো, কারণ সুতপা বলেছে কবে চ্যানেলে, কবে কোন দিন ওর চ্যানেল থেকে ভিডিও আসবে জানি না। ভীষণ চিন্তাগ্রস্ত আছি। অনেকবার, বিশ্বাস করুন, কাল থেকে ইচ্ছা হয়েছে দৌড়ে একবার মেয়েটার কাছে যাই। কালকে যখন আর মনে হয়েছে দৌড়ে ওর কাছে যাই। কালকে যখন ও বলছিল, ও ট্রিটমেন্টের সমস্ত কিছু দেখাচ্ছিল এবং বলছিল যে এই ট্রিটমেন্টটায় ও যে ফ্যালোপিয়ান টিউবের যে ব্লকেজটা রয়েছে সেই ব্লকেজটা ওর ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই ট্রিটমেন্টটা সাকসেস হওয়ার পরেও কাউকে জানায়নি। ও রেখে দিয়েছিল সেই দিনটার অপেক্ষায়, যেই দিনটা ওর কোলে একটা বাচ্চা আসবে, ও মা হবে, এবং সেই দিনকে এই কথাটা তার ভিউয়ার্সদের সাথে সাথে সবাইকে বলবে। ভীষণ যন্ত্রণা হচ্ছিল, বিশ্বাস করুন, কারণ আমি জানি আমার সাথে সুতপার কথা হয়েছিল এবং সুতপা আমাকে বলেছিল। আমি সেদিনকে ভীষণ আনন্দ হয়ে সুতপাকে বলেছিলাম যে সুতপা, সত্যি তুমি এটা খুব ভালো খবর শুনলাম
যেদিন প্রেগনেন্ট হবে, তুমি কিন্তু প্রেগনেন্ট হলে কাউকে কিছু বলবে না। শুধু বলছিল তনুশ্রী আমার তো ট্রিটমেন্টটা সাকসেস হয়েছে, হয়তো আমি বেশি দিন এই সমালোচনার জগতে থাকতে পারবো না, আমাকে হয়তো ছাড়তে হবে, যদি বাচ্চা কাচ্চা হয় সেই ক্ষেত্রে তো আমাকে কাজটা ছেড়ে দিতে হবে। সেই ক্ষেত্রে তো আমি বলেছিলাম যে না, এখন কাজ করছো মন দিয়ে কাজ করো। একদম মানে যখন তোমার প্রেগনেন্সির 5 মাস কমপ্লিট হয়ে যাবে সুতপা, তার আগে কিন্তু তুমি কাউকে জানিও। কালকে যখন সেই মেয়েটা বলছে, সেই দিনটা আমার আর আসলো না। যন্ত্রণা হচ্ছিল, প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। যে সত্যি আমরা কিছু কিছু ক্ষেত্রে কত অসহায় হয়ে যাই। মানুষ মানে একটা বিপদের মুখে যাচ্ছে, কিছু মানুষ তাকে বিপদে ফেলছে, তার চরম থেকে চরম ক্ষতির চেষ্টা করছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। কতটা অসহায় হয়ে যাই আমরা সেই জায়গায়। আজকে আমার ঠিক সেরকমই অসহায় নিজেকে লাগছে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও।